আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? এখানে 2 কেজি মাংস নিয়েছি, বলতে পারেন পিকনিক আকারে একটু রান্না করব। ভিন্ন জায়গায়, এটা আমার বাড়িতে না, ভিন্ন জায়গায় ভিন্ন আইটেমে কিংবা ভিন্ন স্বাদের রান্নাটা আজকে চেষ্টা করছি। তা আমি আদা রসুনের এবং জিরা পেস্ট, লবণ, পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং কিছু গরম মশলা আমি দিয়ে এটা হাতে মেখে নিব খানিকক্ষণ। সুন্দর করে প্রতিটা মাংসের গায়ে আমি মাংসটা কয়েক আইটেমই রান্না করতে পারি বেসিক্যালি। এভাবে রান্নাটা একটু বেশি করে আমি হাতে মাখা মাংসটা একটু মজাই হয়। খানিকক্ষণ মেখে আমি আবার টক দিয়ে এবং পেঁয়াজ দিয়ে আবার কতক্ষণ মেখে দেন আমি চুলায় চাপিয়ে দিলাম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। মিনু সুলতানা ব্লগের নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আরেকটা গল্প করব আপনাদের সাথে, সেটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস। আমি রান্না খুব পছন্দ করি, প্লাস রান্না করে খাওয়াতে আমার দুটোই ভালো লাগে। যার জন্য আমি যেখানেই যাই মাঝখানে বলে রাখি, দেখেন বন্ধুরা আমার কালারটা হয়েছে মাংসের, মনে হচ্ছে না আপনাদের যে এখনই খেতে চলে আসতে পারেন। অনেকগুলো আইটেম করেছি এবং একটু না, অনেকগুলো বলতে গেলে বেশ, যেটাকে বোঝায়। তো মাংস যখন হালকা কষানো হয়ে গেছে, আমি আলুটা দিয়ে পুরোটা কষিয়ে নিব। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমি যাদের কাছেই যাই, যেমন অবশ্য খুব যে ঘুরি তা না, আমার একদম ব্লাড কানেক্টেড যারা আর আছে, আমার একটা ফ্রেন্ড, তার বাসায় গেলে আমি সব সময় রান্না করতে পছন্দ করি। কারণ রান্নাটা আমার বলতে পারেন এক ধরনের নেশা। পেশা এখনও করি নেই, আদৌ হবে কি না জানি না, সেটা আল্লাহ জানে। বাট নেশার মধ্যে আমি সীমিত আছি এবং আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। তাই আমি মাংসগুলো কষে একটু ঝোল দিয়ে দিলাম, কারণ এই মাংসটা খাওয়াবে পোলার চালের ঝরঝরে খিচুড়ি দিয়ে, সাদা খিচুড়ি যেটাকে বলে, কিংবা পাকিস্তানি খিচুড়ি যেটাকে বলে। ভালো লেগে থাকলে লাইক কমেন্টস দিয়ে জানাবেন কেমন হলো এবং কে কোথা থেকে